হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার মাইকেল ভন কেন জানি না এশিয়া মহাদেশে যে কোনো সিরিজ হলে বা খেলা হলে তার পিচ নিয়ে তার এত মাথা ব্যথা কিসের? যখনই ভারতে বা পাকিস্তান বা বাংলাদেশে যখনই খেলা হয়, যদি দুদিনে আড়াই দিনে শেষ হয়ে যায়, সে তখনই বিভ্রান্তমূলক আলোচনা করবে যে পিচে কিছু নেই, পিচে ঘূর্ণি পিচ। আর যখনই পিচ ব্যাটার পিচ হয় তখন ফ্ল্যাট পিচ। আসলে সে কি বলতে চায় কি? ইংল্যান্ডে যখন খেলায় তার কোনো সমালোচনা থাকে না, সমস্ত সমালোচনা পড়ে ভারতীয় ক্রিকেটে, পাকিস্তানি ক্রিকেটে বা বাংলাদেশের ক্রিকেটের যে পিচ নিয়ে তাদের এত মাথা ব্যথা। আর ইংল্যান্ড এবং পাকিস্তানের আজকে থেকে টেস্ট চালু হয়েছে। তা প্রথম দিনে পাকিস্তান 324 রান করেছে, তাদের 4টে উইকেট পড়ে গেছে। তা শুরুতে শ্যাম আয়ুব পড়ে গেছিলো এবং তাদের আবদুল্লাহ শাফিক এবং তাদের ক্যাপ্টেন সান মাসুদ 253 রানের একটা পার্টনারশিপ করেছে এবং রান রেট ছিল প্রায় 4.22 বা 25 মতন কারেন্ট রান রেট চলছিল এবং দিনের শেষে তারা 328 রান করেছে। তারপর ক্যাপ্টেন সান মাসুদ 153 রান এবং আবদুল্লাহ শাফিক 102 রান করে আউট হয়ে গেছে। কিন্তু বাবর আজম আবার স্ট্রাগল চলছে তার টেস্ট ক্যারিয়ারে। সে আবারও আজকে 30 রান 50 বা 50-100 সে করতে পারেনি। তার যে একটা ক্রিকেটের যে একটা সৃষ্টি করেছে তার বিশ্বে, সেটা টেস্ট ক্রিকেটের মধ্যে সত্যি সে স্ট্রাগল করছে। সে ওডিআই ফরম্যাট বা টি20 ফরম্যাট ভালো খেলে, কিন্তু টেস্টে তার অতটা হচ্ছে না। সে 70 বলে 30 রান করে আউট হয়ে গেছে এবং দিন শেষে 324 রানে এ পর্যায়ে পাকিস্তান ভালো জায়গায় রয়েছে, 4 উইকেট পড়েছে। তা যখনই খেলা হয় বা খেলা হয়, মাইকেল ভনের এই আপত্তিকরমূলক যে তার যে দাবি থাকে যে ফ্ল্যাট পেস, তারা টসে জিতে ব্যাট নিয়েছে, ভালো হয়েছে। যখন ইংল্যান্ড যখন ব্যাট করতো তার এই সমালোচনা কোনো থাকতো না। মানে ও ক্রিকেটের আমি মনে হয় একটা গান্ডু যাকে বলা হয় এক কথায়। সে যাই হোক, পাকিস্তান ভালো খেলেছে আজকে। তা আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন হয়েছে, আর ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনি যদি ইউটিউব দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে উপহার দেব। নমস্কার বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।